ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা কাল প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোববার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার নিয়ম সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। আলাদা সাক্ষাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কমনওয়েলথ। কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষকদের সাথে রবিবার বিকেলে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে কমনওয়েলথ নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান বলেন, গণতন্ত্রকামী বাংলাদেশের আগামী নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দেয়া হবে। স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায়। তার ধারাবাহিকতায় আগামী নির্বাচনেও সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। শুধু নির্বাচন নয়, দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ। এদিকে গত বৃহস্পতিবার সংশোধন করা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর ২০ ধারায় বলা হয়েছে, নির্বাচনে জোট গঠন হলেও স্ব প্রতীকে ভোট করতে হবে। এই ধারা নিয়ে আপত্তি জানাতে রবিবার সকালে নির্বাচন ভবনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। এই প্রক্রিয়া বা এই অনুচ্ছেদ সংশোধনের কোনো দাবি হয়েছে বলে আমাদের এই পর্যন্ত জানা নেই। ইসি সচিব জানিয়েছেন, আপত্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সাথে রোডম্যাপ থেকে কিছুটা পিছিয়ে পড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেটা পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট আনতে হয়। কিছু কিছু বিষয়ে আমরা আগেই কমপ্লিট করেছি, কিছু কিছু বিষয়ে আমরা অপেক্ষা করতে হয়েছে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমার মনে হয় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত জানিয়ে ইসি সচিব বলেন, সোমবার তা প্রকাশ করা হবে। তিনি বলেন, চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন। কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে, এটা আগামীকালকে জানিয়ে দেব। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।